মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, প্লিজ আপনার টুকাইগুলোকে সামলান, এমনকি এদেরকে দল থেকে তাড়াতাড়ি ছাঁটাই করেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব আপনার মা বেগম খালেদা জিয়ার সঙ্গে কিন্তু রাজনীতি করেছেন। সেই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে আপনার দলের কিছু টুকাই রয়েছে, তারা কিন্তু তাকে এইভাবে অপমান করেছে। এটা থেকে কিন্তু অনেক বেশি হতাশ হইলাম। দেশ নেত্রী, দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন, আপনার মা বেগম খালেদা জিয়া সে কিন্তু মৃত্যুর আগে কিন্তু বলে গেছেন যে আমি বস্তির ছেলে পেলে দিয়ে কিন্তু রাজনীতি করব না, কিন্তু আপনি কিন্তু টুকাই নিয়ে রাজনীতি করতেছেন, এটা কিন্তু আপনার মা বলে গেছে। এই বস্তি থেকে দিয়ে বস্তির ছেলে পেলে এনে দল করতে যাবে না, সংখ্যা আমি দেখতে চাই না। আজকের এই দিনে বেগম খালেদা জিয়া যদি বেঁচে থাকতেন, সাঈদী সাহেবের উপরে যেভাবে তার টুকাইগুলো এরকম অপমানিত করেছে, এই জিনিসটাতে কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট পাইতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী শুধু একটা নাম না, কারণ এই নামে কিন্তু ইতিহাস রয়েছে অনেক, এমনকি তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তি না, তিনি কিন্তু একজন বিশাল বড় বক্তার, তার তাফসির কিন্তু অনেকেই শুনেন। তার সঙ্গে এরকম অন্যায়টা করেছে, তার জন্য কিন্তু দ্রুত আইনের ব্যবস্থা এখনো করা হয় নাই, এদের জন্য কিন্তু ধিক্কার জানাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের ওয়াজ শুনে কত হাজার মানুষ যে মুসলমান হয়েছে, আর এই ব্যক্তিকে নিয়ে নাকি আপনার কিছু ছাগল মার্কা টুকাই মার্কা কর্মী রয়েছে, তারা নাকি অপমানিত করে। এর জন্য দ্রুত আইনের ব্যবস্থা করুন, এমনকি প্রতিবাদ করুন সবাই সব জায়গা থেকে। এই জনগণ আমার জন্য আসে না, এই জনগণ আসে আল্লাহর কোরআনের জন্য। এমনকি এই টুকাই মার্কা কিছু কর্মী রয়েছে, তারা নাকি দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে রাজাকার বলে, এমনকি রাজাকারের বিষয়টা নিয়েও কিন্তু সাঈদী সাহেব বার্তা দিয়েছেন ভিডিওর মাধ্যমে। আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। এই সকল টুকাই মার্কা কিছু কর্মী কিন্তু ভুলে গেছে যে রাজাকার এই বিষয়টা নিয়ে কিন্তু হট্টগোল করার পর কিন্তু সংসদ সদস্য এমনকি অনেক কিন্তু প্রধানমন্ত্রী সহ কিন্তু পালিয়ে গেছে, এর ইতিহাসও কিন্তু জানা আছে সকলের। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যদি রাজাকার বলেন, এতে কিন্তু আপনার দলের কর্মী কিন্তু বাড়বে না, অবশ্যই কিন্তু কমে যাবে। এরকম কিছু সস্তা টুকাই মার্কা কর্মী নিয়ে যদি আল্লামা দেলোয়ার হুজুরের পিছনে লাগেন, তাহলে কিন্তু আরো ভয়ঙ্কর রূপ কিন্তু ধারণ করবে বাংলাদেশে। আপনি যে দলে এখন প্রধানমন্ত্রী রয়েছেন, সেই দলের অনেক কর্মী কিন্তু দেলোয়ার হোসেন সাঈদীকে ভালোবাসে, তারা কিন্তু তার দিক নির্দেশনা মেনে চলে। তাহলে তাদের মনে যখন আঘাত দিবেন, তারা কি আর কখনো আপনার দলের সঙ্গে থাকবে? একজন মুসলিম হিসেবে একজন কোরআনের পাখি কিন্তু আমাদের হৃদয়ে থাকবে, এখানে কোনো কিন্তু প্রতিবাদ নাই। আর তাকে রাজাকার বলেন কোন হিসাবে, এর কিন্তু কোনো যুক্তি নাই। কিন্তু সেই সকল ব্যক্তিদেরকে যারা কোটি কোটি মানুষ ভালোবাসে, কিন্তু আপনার কিছু দলের টুকাই রয়েছে, তারা কিন্তু আসলে তাকে এইভাবে অপমানিত করলেন, এটা কিন্তু কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আপনাকে দেশের মানুষ ভালোবেসে আপনাকে কিন্তু লন্ডন থেকে নিয়ে এসে কিন্তু আপনাকে মানে দলের একটা প্রধানমন্ত্রী বানিয়েছে, এটা কিন্তু জনগণে কিন্তু কম না। কিন্তু কথা হচ্ছে কিছু অপকর্মের কারণে কিন্তু নিজের উপরে কিন্তু চাপটা আসে, সেই চাপ আসার আগে কিন্তু সতর্ক হতে হবে আপনার। আমরা কখনো কিন্তু শেখ হাসিনার জায়গায় কিন্তু আপনারা রাখি না, কারণ আপনাকে কিন্তু ভাবতেও পারি না। কিন্তু কথা হচ্ছে আপনাকে আরো সুন্দর জায়গায় রাখছি, শুধু সতর্ক থাকুন। দেশ পরিচালনা করতে হলে কিভাবে করতে হবে সেটার অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করুন। আমি রাজাকার নই। তবে এই জাতিকে ঘৃণা করি, কেন ঘৃণা করি? কারণ দেলোয়ার হোসেন সাঈদী সাহেব কিন্তু অনেক আগে মৃত্যুবরণ করেছে, তার এই ছবি ব্যঙ্গ করে কিন্তু তাকে কিন্তু অপমানিত করতেছে। কি পরিমাণ জালিমের দেশে আমরা এখন বসবাস করি, সেটা নিজের প্রশ্ন করলেই, বিবেককে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যায়। আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান। তবে যে যাই বলুক না কেন, কারণ যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবকে ব্যঙ্গ করে এমনকি তাকে নিয়ে অপমানিত করে সেই দলের কর্মীদেরকে মানুষ আসলে কর্মী মনে করবে কিনা, এটাও কিন্তু প্রশ্ন থাকে সকলেরই। তো আপনি আসলে এই দলটাকে কি আসলে কতটুকু সমর্থন করতেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। রিক্ত আমি নিঃস্ব, আমি দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিয়ে গেলাম তাই।